নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে থাকা অল্প একটু চিকেন দিয়ে আজ বানাবো দারুণ স্বাদের চিকেন বল। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে বাড়িতে থাকা কয়েকটা বনলেস চিকেন নিয়েছি। আপনারা চিকেনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দেবো কয়েক টুকরো আমি আদার টুকরো নিয়েছি আর কয়েকটা রসুন কোয়া, অল্প একটু ধনেপাতা কুচি দিলাম, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা এর মধ্যে একটু সয়া সসও ব্যবহার করতে পারেন। এবার জল না দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। গ্রাইন্ড করে নেওয়া চিকেনটা দেখুন এরকম শক্ত করে কিন্তু গ্রাইন্ডটা করে নিতে হবে। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে গোল করে খুঁড়ি বানিয়ে নিচ্ছি। নেয়ার পর মাঝখানে এইভাবে এক টুকরো করে চিজ দিয়ে মুখটা ভালো করে আটকে এভাবে গোল বলের আকারে বানিয়ে নিচ্ছি। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কাজটা করতে সুবিধে হবে। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর যারা আগে থেকে লাইক সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন এখানে আমার সব বলগুলো হয়ে গেছে। এবার আমি এটাকে ভাপিয়ে নেব। তার জন্যে কড়াই আগে থেকে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। সাবধানে পাত্রটা বসিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন চিকেন বলগুলো কতটা বড় হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম এক টুকরো বাটার। গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। দিয়ে দেবো 1 চামচের মতো রসুন কুচি, দিয়ে হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি মটরশুঁটি কয়েকটা, আর মটরশুঁটিটা আপনারা নাও দিতে পারেন। এবার মিডিয়াম আঁচে এটা হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এখানে একটা বাটিতে 3 রকম সস একটু জল দিয়ে গুলে নিয়েছি। 1 চামচ করে আমি সস ব্যবহার করেছি। আর বাচ্চারা যদি খায় তাহলে আপনারা চিলি ফ্লেক্স অল্প একটু দিলাম, আর গ্রিন চিলি সস এর মধ্যে ব্যবহার করেছি, সেটা আপনারা নাও দিতে পারেন। একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর হ্যাঁ, এর মধ্যে একটু রঙের জন্য আমি কাশ্মীরি চিলি পাউডার অল্প একটু ব্যবহার করেছি। এবার সেদ্ধ করে নেওয়া চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেম একদমই লো থাকবে, কয়েকবার নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো করে এটাকে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি হতে দেবো। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এখানে এটা আমার হয়ে গেছে। দেখুন এরকম গ্রেভি থাকবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু ওপর দিয়ে সাদা তিল ছড়িয়ে নিলাম। একটা প্লেট সাজিয়ে নিয়েছি। দেখুন খেতে দারুণ স্বাদের হয়, বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা আমি ওখান থেকে চিকেন বল কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। খেতেও দারুণ স্বাদের হয়। এটা আপনারা গরম ভাতেও খেতে পারবেন বা রুটির সাথেও পরিবেশন করতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।